এপিসোডের শুরুতে মিকং দরজা খুলে কিসেকে দেখতে পায়। কিসে মিকংকে দেখে অবাক হয়। কিসে তখন বুঝতে পারে তার এক্স গার্লফ্রেন্ড, এক্স ওয়াইফ এবং ব্যাকহো একসাথেই থাকে। রুম থেকে অঞ্জু বাইরে আসতেছিল। এটা দেখে মিকং কিসেকে নিয়ে পালাতে থাকে। অঞ্জু পরে বাইরে আসে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। এদিকে কিসে মিকংকে বলে, তুমি এখানে কি করতেছ? মিকং বলে, এটা আমার বাসা, সেটা তো আমার বলার কথা, তুমি এখানে কি করতেছ? কিসে বলে, আমি হিজেনের জন্য। তবে তখন সে কথা চেঞ্জ করে বলে, আমি ব্যাকহোর সাথে দেখা করতে এসেছি। মিকং তখন ব্যাকহোকে ব্যাকহো বলে ডাকে। কিসে বলে, তুমি তার নাম ধরে বলতেছ, সে তোমাদের ল্যাবের চিফ। তোমরা দুজনে এত ক্লোজ হয়ে গেছো যে তার নাম ধরে বলতেছ। মিকং বলে, আমি আর ব্যাকহো ভালো বন্ধু, তার জন্য আমরা দুজনে অনেক ক্লোজ। এতে তোমার প্রবলেম কি? তুমি তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাও। অঞ্জু যদি জানতে পারে তুমি এখানে এসেছ, তাহলে তোমার 12টা বাজিয়ে দিবে। এটা শুনে কিসে চলে যায়। মিকং পরে রুমে এসে ব্যাকহোকে মেসেজ দিতে চায়। সে লিখে, তোমাকে সরি বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি। মেসেজ পাঠানোর আগে ব্যাকহো তাকে কল দেয়। সে বলে, আমি তোমাকে মাফ করে দিয়েছি। মিকং বলে, হঠাৎ এই কথা? ব্যাকহো বলে, আজকে তোমাকে অনেক ক্লান্ত মনে হয়েছিল, তার জন্য তুমি বিশ্রাম করো। মিকং বলে, তোমাকেও ক্লান্ত মনে হচ্ছে, তুমিও বিশ্রাম করো, আমি তোমাকে জানালা দিয়ে দেখতেছি। ব্যাকহো তখন জানালা দিয়ে মিকংকে দেখতে পায়। সে বলে, রাতে তুমি ভালোভাবে ঘুমাবে। এটা বলে তারা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। মিকং পরে সেখান থেকে চলে যায়। এদিকে কিসেকে দেখতে পারি, সে তার সেক্রেটারিকে বলে, আমার এক্স গার্লফ্রেন্ড, এক্স ওয়াইফ আর ব্যাকহো একসাথে গেস্ট রুমে থাকে। তবে মিকং আমার কি হয় সেটা হিজেন জানে না, আবার হিজেন আমার কি হয় সেটা মিকং জানে না। তাদের মাঝখানে আছে আবার ব্যাকহো। শালায় আমার কোনটা যে নিয়ে যায় সেটাই তো বুঝতেছি না। সেক্রেটারি বলে, পরে সিনে মিটিং এ ব্যাকহোকে দেখতে পারি। সে কোম্পানির আলু বেশি পারচেস করার জন্য প্ল্যান বলতে থাকে। সে তখন দুটি ডিফারেন্ট আলুর প্যাকেট দেখায়, তবে তাদের ল্যাবের আলু ওই রকম মানসম্মত না। পরে মিকং ব্যাকহোকে বলে, আমার কাছে ওই রকম ভেরিয়েন্টের একটি আলু আছে যেটা তুমি মিটিং এ বলেছিলে। আলুটি অ্যাভেলেবল করার জন্য আমাকে রিসার্চ করতে হবে। মিকং তখন 2 বছর সময় চায়। ব্যাকহো তাতে রাজি হয়। মিকং সেই আলুর ব্যাপারে জানতে একটি জায়গায় যাবে। ব্যাকহো তার সাথে যেতে চায়। মিকং তাকে সাথে নিতে রাজি হয়। পরে সে গাড়ি থেকে নামতে গেলে ব্যাকহো তাকে নামতে সাহায্য করে। এসব দেখে তার কলিগরা বলে, এটা কিভাবে সম্ভব? এদিকে কিসেকে দেখানো হয়। সে হোয়ানের অ্যাকাউন্টে একটি ছবি দেখতে পায়। এসব দেখে সে বুঝতে পারে তাদের মাঝে ব্যাকহো আছে। তার জন্য সে ব্যাকহোকে সেখান থেকে সরিয়ে ফেলতে চায়। পরে শুনে হোয়ান হিজেনের স্টিকার লাগাতেছিল। এসব দেখে অঞ্জু মন খারাপ করে। হোয়ান বলে, এখন মন খারাপ করে কি লাভ? আমি তোমাকে 3 বার প্রপোজ করেছিলাম, তুমি আমাকে 3 বারই রিজেক্ট করে দিয়েছ। অঞ্জু হোয়ানের প্রতি তার ইমোশন ফিল করতে পারে, তার জন্য সে হোয়ানকে কিস করে। পরের দিন সকালে মিকং এর কলিগরা ডিউটিতে আসে। তখন তারা ব্যাকহোর গাড়িতে তাদের দুজনকে দেখতে পায়। তারা দুজন হাত ধরে ঘুমিয়ে আছে। এসব দেখে তার কলিগরা বলে, তারা দুজনে কি বিয়ে করবে নাকি? জেজং বলে, তারা দুজনে মারো ভ্যারাইটিস আলুর ব্যাপারে জানতে গিয়েছিল। তখন মিকং এর ফোনে কল আসে, তার জন্য তারা সবাই লুকিয়ে পড়ে। পরে তারা ব্যায়াম শুরু করে দেয়। এদিকে অঞ্জু ও হোয়ানকে দেখানো হয়। রাতটি তারা একসাথে কাটিয়েছে। পরে তারা ঘুম থেকে ওঠে। তবে হোয়ান অঞ্জুকে কিছু বলার সাহস পায় না। হোয়ান মনে করে অঞ্জু নেশার করে হয়তো এসব করেছে, কিন্তু অঞ্জু বলে, রাতে আমি নেশা করিনি, আজকে থেকে তুমি আমার বয়ফ্রেন্ড। এটা শুনে হোয়ান অনেক খুশি হয়। এদিকে ব্যাকহোর সাথে দেখা করতে কিসে আসে। সে তাকে একটি রুমের চাবি দিয়ে বলে, আমি তোমাকে এখানে পাঠিয়ে ভুল করেছি, তার জন্য আমি সরি। আমি তোমার জন্য ভিআইপি রুম বুক করেছি, তুমি ওই গেস্ট রুম থেকে শিফট হয়ে নতুন বাসায় উঠবে। কিন্তু ব্যাকহো তাতে রাজি হয় না। সে বলে, আমি সেখানেই ঠিক আছি। কিসে বলে, সেখানে তো তোমার কর্মচারী মিকং থাকে, তুমি ল্যাবের চিফ, তার জন্য তার সাথে বেশি কথা বলবে না। এটা বলে কিসে চলে যায়। পরের সিনে ব্যাকহো আর মিকং উনহানে একটি মিটিং এ আসে। মিটিং শেষে মিকং ডাইনিং এ খাবার খেতে যায়। তখন সবাই বলে, এই মেয়ের সাথেই তো কিসে রিলেশন করতো। এসব শুনে মিকং মন খারাপ করে। তখন সেখানে ব্যাকহো আসে। মিকং ব্যাকহোকে তার পাশে বসতে বলে, কিন্তু ব্যাকহো তার পাশে বসে না। মিকং পরে 6 বছর আগের কথা ভাবতে থাকে। 6 বছর আগে উনহানের সবাই তাকে অপমান করত, কারণ তার সাথে তখন কিসের ব্রেকআপ হয়েছিল। এসব ভেবে সে কাঁদতে থাকে। তখন কিসে তাকে কল দিয়ে তার অফিসে যেতে বলে। মিকং তার জন্য সেখানে যায়। মিকং এর চোখে পানি দেখে কিসে তাকে টিস্যু দেয়, তবে মিকং সেটা নেয় না। সে বলে, তোমার সমস্যা কি? আমাদের তো অনেকদিন আগে ব্রেকআপ হয়ে গেছে। কিসে বলে, আমি তোমার উপকার করতে চাই। ব্যাকহো তোমাকে চাকরি থেকে ফায়ার করার জন্য হেডকোয়ার্টারে ফাইল জমা দিয়েছে। ফাইলে আমি সাইন করলেই তোমার চাকরি শেষ, তবে সেটা আমি করব না। মিকং পরে মন খারাপ করে তার বাসায় আসে। তখন সে ব্যাকহোর বাসায় তার পছন্দের ফুল দেখতে পায়। পরে সে ব্যাকহোকে বলে, তুমি আমার পছন্দের ফুল গাছ কেন রেখেছ? ব্যাকহো বলে, তুমি আমার জীবনের একটি লাইন যেটা আমি ক্রস করতে চাই। কথাটা মিকং এর মাথার উপর দিয়ে যায়। তাহলে সে ব্যাকহোকে 1 মিনিট দাঁড়াতে বলে। মিকং পরে অঞ্জুকে সে কথাটার মানে কি জিজ্ঞেস করে, কিন্তু অঞ্জু তাকে বলতে পারে না।
পরে সে ব্যাকোর কাছে ফিরে আসে। ব্যাকো বলে, তোমাকে আমি পছন্দ করি, কিন্তু কোথা থেকে যে শুরু করব নাকি এখানেই শেষ করে দিব বুঝতেছি না। মি কিয়ং বলে, এসব এখানেই শেষ করো না, কাজের ব্যস্ততার জন্য আমি তোমাকে সময় দিতে পারি না। আমার যখন চাকরি থাকবে না তখন আমরা ডেট করব, সে পর্যন্ত দুজনে শুধু হাতটি ধরতে পারি। এটা বলে তারা দুজনে হাত ধরে। তারা হাত ধরার সাথে সাথে তাদের হার্টবিট বেড়ে যায়। তার জন্য মি কিয়ং বলে, হাত ধরারও প্রয়োজন নেই। এটা বলে সে তার রুমে চলে যায়। রাতে অংজু লাইন ক্রসের ব্যাপারে বুঝতে পারে। পরে সে সেটা মি কিয়ংকে বলতে যায়, কিন্তু মি কিয়ং ঘুমিয়ে পড়েছে। তার জন্য সে জানালা দিয়ে মি কিয়ং এর কাছে যায়। মি কিয়ং বলে, এত রাতে তুমি এখানে, কিছু হয়েছে নাকি? অংজু বলে, লাইন ক্রসের কথা তোমাকে কে বলেছে? মি কিয়ং বলে, ব্যাকও বলেছে। অংজু বলে, তাহলে সে তোমাকে পছন্দ করে, তবে আগের বার তোমার সাথে যেটা হয়েছে এবারও যদি সেটা হয়। মি কিয়ং বলে, আমার জন্য তার যে ফিলিংস দেখেছি সেটার মাঝে মিথ্যে নেই। সকালে মি কিয়ং লেবে যায়। তখন জে চং বলে, মারো ভ্যারাইটিস এর একটি ফাইল ব্যাগকে পাঠানো হয়েছে, ব্যাগও সেটা দেখেছে নাকি, তুমি গিয়ে দেখে আসো। মি কিয়ং পরে সে ফাইলের কথা বলে। ব্যাগও বলে, সেটা আমি পরে দেখব। মি কিয়ং পরে মারো ভ্যারাইটিস এর ব্যাপারে সব কথা বলতে থাকে। সে বলে, অন্য ভ্যারাইটিস এর থেকে মারো ভ্যারাইটিস ভালো হবে, তবে ব্যাগও সেটা মানতে পারে না। তার জন্য দুজনের মাঝে ঝগড়া লেগে যায়। মি কিয়ং তখন মন খারাপ করে চলে যায়। একটিবার ব্যাগও তার সাথে দেখা করতে আসে, কিন্তু মি কিয়ং সেখানে ছিল না। পরে সে তাকে খুঁজতে থাকে, তবে সে তাকে খুঁজে পায় না। কিছুক্ষণ পর আবার সে মি কিয়ংকে খুঁজতে আসে। তখন সে প্রিন্টারে কিছু প্রিন্ট হতে দেখতে পায়। একটু পর সেখানে মি কিয়ং আসে। ব্যাগও তার সাথে আজকে থেকে ডেট করতে চায়। মি কিয়ং তাকে না করতে পারে না। পরে তারা ডেট করতে যেতে থাকে। মি কিয়ং এর কলিগরা তাদের একসাথে দেখে ফেলে। তারা বলে, আমরা তো আগেই বুঝেছি এরকম কিছুই হবে। পরে শুনে মি কিয়ং ও ব্যাকহুকে দেখতে পারি তারা দুজনে হারতেছিল। মি কিয়ং তখন মারো ভ্যারাইটিস এর কথা বলে। ব্যাকহু বলে, সেরার ফাইল আমি কালকেই দেখেছি এবং মারো ভ্যারাইটিস কে আমি সিলেক্ট করেছি। এটা শুনে মি কিয়ং বিশ্বাসই করতে পারে না। পরে সে তাকে নিয়ে একটি জায়গায় যেতে থাকে। এদিকে অংজু ও হুয়ানকে দেখানো হয়। তারা দুজনে রোমান্স করতেছিল। তখন তারা সেখানে লোক আসার শব্দ পায়। তার জন্য তারা লুকিয়ে পড়ে। একটু পর সেখানে ব্যাকহু ও মি কিয়ং আসে। ব্যাকহু বলে, এগুলো কি তুমি আমার জন্য সাজিয়ে রেখেছ? ব্যাকহু সেখানে একটি চিঠি দেখতে পায়। চিঠি পরে সে ধরে সেখান থেকে পালাতে থাকে। মি কিয়ং পরে সে চিঠি পরে। পরে সে ব্যাকহুর পিছে পিছে যায় এবং বলতে থাকে, চিঠিটি আমি রাখিনি। তারা যাওয়ার পরে অংজু ও হুয়ান বেরিয়ে আসে। হুয়ান বলে, আমার বোনের সাথে ব্যাকহু কি করে? অংজু তখন তাদের ডেটের কথা বলে দেয়। পরে শুনে মি কিয়ং ব্যাকহুর সাথে কথা বলতে আসে। সে বলে, ওই চিঠি বা ওইখানে যে আয়োজন ছিল সেগুলো আমি করিনি, আমরা তো মাত্র ডেট শুরু করেছি। ব্যাকহু তখন ইশারা দিয়ে তাকে এসব বলতে না করে, কারণ সেখানে ওয়ার্কার জিওন কাজ করতেছিল। সে তাদের সব কথা শুনে ফেলে। পরে তারা দুজনে জিওনের জন্য খাবার নিয়ে যায়। মি কিয়ং বলে, আমি আর ব্যাকহু শুধু ফ্রেন্ডস, কিন্তু ব্যাকহু সহজ সরল মানুষ। সে বলে, আমরা দুজনে ডেট করতেছি, তবে তুমি সেটা কাউকে বলবে না। জিওন বলে, আরেকটু আগে আসলে সেটা সম্ভব হতো, কারণ একটু আগে আমার কলিগদের সব কথা বলে দিয়েছি। মি কিয়ং ও ব্যাকহু তখন তার সব কলিগদের চুপ করাতে যায়। তখন কিসে মি কিয়ংকে কল দিয়ে বলে, তুমি আর ব্যাকহু কবে বিয়ে করবে? এটা শুনে মি কিয়ং বুঝতে পারে তাদের বিষয়ে সবাই জেনে গেছে। পরে সিনের সেক্রেটারি লি ব্যাকহুর সাথে দেখা করতে আসে। সে বলে, আপনার কাজে সাহায্য করার জন্য কিসে আমাকে পাঠিয়েছে, তবে সত্যিটা হচ্ছে কিসে প্ল্যান করে তাকে ব্যাকহুর কাছে পাঠিয়েছে, যাতে সে ব্যাকহুর সব আপডেট কিসেকে দিতে পারে। ব্যাকহু পরে কিসেকে কল দেয়। কিসে বলে, আমি তোমার কাজের সাহায্যের জন্য তাকে পাঠিয়েছি। পরে সিনের ল্যাবের সবাই বসে খাবার খেতেছিল। তখন সেখানে ব্যাকহু খাবার খেতে বসে। সেক্রেটারি লি তাদের দেখতে পায়। পরে সে তাদের ছবি তুলে রাখে। এদিকে হুয়ান তার বোনের ছবি দেখে বলে, তাকে দেখতে তো তেমন ভালো না, তাহলে ব্যাকহু তাকে কেন পছন্দ করলো? অংজু বলে, তোমার বোন যখন স্কুলে ছিল তখন কত ছেলে তার প্রেমে পাগল ছিল। হুয়ান বলে, ব্যাকহুর সাথে আমার এ বিষয়ে কথা বলতে হবে। পরে সে ব্যাকহুর সাথে কথা বলতে আসে। তখন হুয়ানকে কফির জন্য ফোন দেওয়া হয়। ব্যাকহু পরে জানতে পারে তারা গ্রামের লোকদের ফ্রিতে কফি খাওয়ায়। ব্যাকহু তাকে কফি দিয়ে বিজনেসের আইডিয়া দেয়। রাতে মি কিয়ং আর অংজু বাসায় আসে। হুয়ান বলে, আজকে থেকে তোমরা ফ্রিতে কিছু পাবে না, এমনকি কফিও না। মি কিয়ং বলে, আমরা যদি সেটা না মানি? হুয়ান বলে, না মানলে গেস্ট রুম থেকে চলে যেতে হবে। মি কিয়ং বুঝতে পারে এই বলদের মাথায় ব্যাকহু কিছু ঢুকিয়েছে। তার জন্য সে ব্যাকহুর কাছে যায় এবং তার সাথে ঝগড়া করতে থাকে। ব্যাকহু পরে হুয়ানের সাথে কথা বলে। হুয়ান বলে, আমার মা মারা যাওয়ার পরে আমার বোন আর আমি অনেক কষ্টে ছিলাম। আমি জানি তুমি তার সাথে ডেট করতেছ, তবে সে যেন কষ্ট না পায়। এদিকে সেক্রেটারি লি কিসেকে বলে, তোমার জন্য দুটি খবর আছে, একটি ভালো এবং একটি খারাপ, কোনটা আগে শুনবে? সে বলে, আগে ভালোটা বলো। লি বলে, হিজেন ব্যাকহুর গেস্ট রুম থেকে চলে গিয়েছে। তবে এদিকে মি কিয়ং আর ব্যাকহু ডেট করতেছে। কিসে সেটা বিশ্বাস করে না। তখন সে তাদের সেই ছবি দেখায়। কিসে ছবি দেখে বিশ্বাস করতে বাধ্য হয়।
পরে সিনে ব্যাকহো মিকংকে সরি বলে, কিন্তু মিকং তাকে ক্ষমা করে না। একটু পর ব্যাকহো আবার আসে, তবে এবার সে তার জন্য পুতুল নিয়ে আসে। পুতুলের জন্য মিকং তাকে ক্ষমা করে দেয়। ব্যাকহো তখন তার অনেক কাছে চলে আসে। ব্যাকহো তখন তার কপালে কিস করে। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে ফটাফট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে ড্রামাটির নেক্সট পার্টে। সে পর্যন্ত টাটা।